প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। এই সুযোগে সিরিয়ায় হামলা চালালো আমেরিকা। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলা বর্ষণ করেছে তারা। এ নিয়ে রবিবার বিবৃতিও দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যে কোনো শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনোই তা হতে দেবে না। আমেরিকার সেনাবাহিনী রবিবার তার নির্দেশে সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে, জানিয়েছেন বাইডেন। আকাশপথে গোলা বর্ষণ করা হয়েছে। আইসিস ঘাঁটিগুলিতে সেই বোমা পড়েছে বলেও নিশ্চিত করেছে আমেরিকান বাহিনী। উল্লেখ্য, আইসিস গোষ্ঠীকে দমিয়ে রাখতে দক্ষিণ পূর্ব সিরিয়ায় ৯০০ সেনাবাহিনী রেখেছে আমেরিকা। তার মাধ্যমেই রবিবার হামলা চালানো হয়েছে। আসাদের পতন প্রসঙ্গেও রবিবার হোয়াইট হাউস থেকে মন্তব্য করেছেন বাইডেন। তার কথায়, এতদিনে ন্যায় বিচার হয়েছে। সিরিয়ার পীড়িত জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অন্যদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালে ওই মালভূমি নিয়ে দুই পড়শি দেশের চুক্তি হয়েছিল। কিন্তু রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্সকে রবিবার গোলানের সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, কোনো শত্রুর শক্তিকে আমরা নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল তা সেখানকার সরকার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গিয়েছে। ২০০০ সাল থেকে সিরিয়ার কুরসিতে ছিলেন আসাদ। তার পরিবার ৬ দশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল। ২০১১ সালে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়, যা বারবার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী থেকেছে। লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেই গত ২৭ নভেম্বর সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। ধীরে ধীরে তারা দামাস্কাসের দিকে অগ্রসর হয়, দখল করে নেয় একের পর এক শহর। রবিবার বিদ্রোহী গোষ্ঠী রাজধানীতে ঢুকে পড়লে পালিয়ে যান প্রেসিডেন্ট আসাদ। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।